ভালো আছেন? আমাদের গত ফেব্রুয়ারি 12 তারিখের পর থেকে প্রায় প্রতি রাত্রেই আখাউড়া সাইড পয়েন্ট জেবি বক্সের ভিতরে যে তারগুলো থাকে এই তারগুলো এরা কেটে দিয়ে যায়। তারগুলো কিন্তু নিয়ে যায় না, তারগুলো কাটার ফলে আমরা গাড়ির সিগন্যাল প্রপার সিগন্যালে গাড়ি রিসিভ করতে পারি না। গাড়িগুলো আউটার থেকে পাইলটিং করে নিয়ে আসতে হয় এবং যে কোনো সময় ট্রেন দুর্ঘটনা করতে পারে। আমরা তো মনিটরে সিগন্যালের অবস্থা, বাস্তব অবস্থা দেখতে পারি না, যার জন্য আমাদের নিরাপদে ট্রেন চলাচল বিঘ্ন করতেছে। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় সিগন্যাল ডিএসটি, ওনারা সবাই পরিদর্শনে আসছিলেন সরজমিনে। ওনারা পরিদর্শন করে বলছেন যে এইভাবে যদি চলতে থাকে, এলাকার লোকজন যদি সচেতন না হয়, তাহলে আমরা এখানে ট্রেন স্টপেজ উঠাই দিতে বাধ্য হব। এই ব্যাপারে আমি এলাকার সচেতন মহল যারা আছে তাদেরকে ডাকলাম, যেটা বললাম যে আপনারা যদি এই ব্যাপারে কোনো সহযোগিতা না করলে আমরা এটা রক্ষা করতে পারবো না। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকার রক্ষা করার দায়িত্ব আপনাদের। বেশ কিছুদিন যাবৎ সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা কল্পনা শুরু হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে কোনো একটা রেল স্টেশন বন্ধ হয়ে যেতে পারে। আর সেই রেল স্টেশন হলো আজমপুর রেল স্টেশন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই পর্যন্ত 19 বার আজমপুর রেল স্টেশনের সিগন্যাল ব্যবস্থা বিকল করে দিচ্ছে কিছু অসাধু মাদক কারবারিরা। তারা সিগন্যাল ব্যবস্থা বিকল করার মানে কি জানেন? এটার সিস্টেমটা হলো, এটা তার যদি কেটে দেয় তাহলে ট্রেনটা ক্লিয়ারেন্স পাইল না পাওয়ার কারণে আউটডোরে দাঁড়াবে। আর আউটডোরের মধ্যে যেহেতু সীমান্তবর্তী এলাকা, অবৈধ মালামাল, ইন্ডিয়ান ভারতীয় নেশা দ্রব্য জিনিসপত্র যা আছে সব কয়টা উঠবে ট্রেনে। দুঃখের বিষয়, 130 বছর পুরানো রেল স্টেশনটা গুটি কয়েক মাদক কারবারের জন্য বন্ধ হয়ে যাবে। এটা যদি বন্ধ হয়, সমগ্র আখাউড়াবাসী থেকে ধরে ওদিক দিয়ে কসবা, এদিক দিয়ে বিজয়নগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদরেরও কিছু যাত্রী এই রেল স্টেশন ব্যবহার করে, সবার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। 3টা ইন্টারসিটি ট্রেন 6টা স্টপেজ দেয় আজমপুর রেল স্টেশনে, এবং টিকিট যতটুকুই থাকুক স্ট্যান্ডিং টিকিট করেও আমরা অন্তত ঢাকা আসা যাওয়া করতে পারি এই রেল স্টেশনের মাধ্যমে। ওই দিন রেলওয়ের ডিআরএম এসে গেছে, বলছে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে তারা ব্যবস্থা নিবে এবং কি বন্ধ করে দিতে পারে আজমপুর রেল স্টেশনের ট্রেনের স্টপেজ বন্ধ করে দিলে আমরা ক্ষতিতে পড়ব। আমি এখান থেকে সুস্পষ্ট একটা সাউন্ড, একটা আওয়াজ দিতে চাই মাদক কারবারিদের। সীমান্ত দিয়ে আপনারা মাদক আনয়ন করেন, কি করেন না করেন, ওইটা আমার দেখে লাভ নাই। সিগন্যালিং তারগুলো যে আপনি কাটতেছেন, আপনি তৈরি হয়ে যান। যদি আজমপুর রেল স্টেশন কোনো কারণে ইন্টারসিটি ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে যায়, এই দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা মনে করেন না যে আপনারা আরামে থাকবেন। অলরেডি জিআরপির ওসি, আখাউড়া থানা বেঙ্গল ওসি এবং আরএনবি যারা আছে তারা দফায় দফায় মিটিং করতেছে। একটা একটা করে খুঁজে বাই করে নেওয়া হবে ঘর থেকে মাদক কারবারি যা আছে। তখন কিন্তু আর বলতে পারবে না কেউ যে কে ভালো কে খারাপ, কারণ সব তথ্য তাদের কাছে অলরেডি চলে আসছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাযথ এটা নিয়ে খুব চিন্তিত, বিঘ্নিত, এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনারা সিস্টেমে আগাইতে থাকেন। কোনো চোরা কারবারি, মাদক কারবারির জন্য ট্রেনের স্টপেজ বন্ধ হবে, তারা লাইন কেটে দিয়ে, তারা সিগন্যাল ব্যবস্থা বিঘ্ন ঘটে তারা তাদের অবৈধ মালামাল ট্রেনে তুলবে, এগুলো কখনোই মেনে নেওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আশা করি এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।